প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আগামী 14 মার্চ থেকে শুরু হচ্ছে 24তম এই আসর। দুদিনব্যাপী আসর অনুষ্ঠিত হবে বাধারঘাট স্টেডিয়ামে। মোট 75টি ইভেন্ট অনুষ্ঠিত হবে আসরে, এমনটাই জানালেন ত্রিপুরা মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘরোয়া ক্লাব ক্রিকেট এবং প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের প্রস্তুতি চলছে জোর কদমে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে আসর। জাতীয় আসর শেষ করার পর ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলের ক্রিকেটাররা শুরু করেছিলেন অনুশীলন। প্রত্যেক দলই নিজেদের খেতাব জয় করতে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে প্রস্তুত, যার কারণে অনুশীলন শুরু হয়েছে দলীয় ক্রিকেটারদের নিয়ে ব্যাপক ব্যস্ততা এবং জোর কদমে। চলতি বছরে অনুষ্ঠিত হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট। 16 দলীয় আসরে এবার কঠিন গ্রুপে রয়েছে ভারত। শক্তিশালী গ্রুপে থাকার কারণে অনেকটাই চিন্তার ভাঁজ ভারতীয় মহিলা শিবিরে। যদিও একদিবসীয় বিশ্বকাপ জয় করার পর উইমেন ইন ব্লু দল অনেকটাই আত্মবিশ্বাসী এবার টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার জন্য। তাই হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানা, জামেইমা রড্রিগেজের মতো প্রত্যেক খেলোয়াড়ই নিজেদের তৈরি করে নিচ্ছেন আসরের জন্য। অর্থাৎ ভারতীয় দল চাইছে এবছরও আরও একটি বিশ্বকাপ জয় করতে। আইসিসি পরিচালিত টি-20 বিশ্বকাপের ব্যাটিংয়ের ক্রমতালিকার শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের 1 নম্বর তারকা রিঙ্কু সিং। তার পাশাপাশি 5 নম্বরে উঠে এলেন ঈশান কিষান। অপরিবর্তিত থাকলো বোলারদের ক্ষেত্রেও বরুণ চক্রবর্তী ধরে রাখলেন শীর্ষস্থান, অর্থাৎ 1 নম্বর স্থানে রয়েছেন ভারতের 2 জন ব্যাটসম্যান এবং বোলার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।